বুধবার দিন, বুধবারে হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ। চলো আমরা মিলেমিশে দেখি। জানো তো, একটা কথা বলা খুবই সহজ যে তোমাদের জন্য প্রতিদিন একটা ব্লগ দেওয়ার ট্রাই করব, কিন্তু যে ব্লগ এডিট করে সে জানে তার প্যারা। যাই হোক, আজকে সারাদিন আমি কি কি করেছি, কোথায় গিয়েছি সম্পূর্ণ থাকছে এই ব্লগে, স্কিপ করবা না কিন্তু। অনেকদিন পর রুম থেকে বের হয়েছি, মানে একদম 15 দিন একটানা রুম থেকে বের হই নাই। তোমরা তো জানো আমি প্রতিদিনই রুম থেকে বের হই, যেহেতু ব্লগার, তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তো এবার আমি লাস্ট 15 দিন পর রুম থেকে বের হলাম। তো এই লাস্ট 15 দিন আমি যে অসুস্থ ছিলাম তার মাঝখান দিয়েও তোমাদের সাথে টুকটাক ভিডিও প্লাস পিকচার আপলোড করেছি, তারপরও পেজ ডাউন হয়ে গিয়েছিল। তো যাদের বড় পেজ আছে শুধু দেখতেই মনে হয় যে অনেক বড় একটা পেজ, কিন্তু এটার নিচে যে কত খাটাখাটনি আর সব সমস্যা বড় পেজগুলোতে আসে, তারপর ছোট পেজে যায়। সবকিছু ক্লিয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ, কারণ অনেক শখের একটা পেজ ছিল। তো আমি করে করে গিয়েছিলাম, ওখান থেকে কয়টা পিকচার প্লাস ভিডিও করেছি, মানে একটু শুট করেছি আর কি পেজের জন্য। জানো তো, এখন রোজই আমার কসমেটিকের দোকানে যাইতে হয়, তার সাথে আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গিয়েছে। আজ এটা শেষ হয়ে যায়, কালকে ওটা শেষ হয়ে যায়, যেহেতু প্রতিদিনই শুট থাকে তো প্রতিদিনই ইউজ করতে হয়। তো আজকে অনেক বড় একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, ওটার মধ্যেই সবকিছু রেখেছি, তাই তোমরা দেখতে পাচ্ছ না। ও হ্যাঁ, তোমরা অনেকেই প্রশ্ন করেছো এই ব্যাগটা আমি কোন পেজ থেকে নিয়েছি। জানো তো, এই ব্যাগটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমার ইতিমধ্যে মনে পড়ছে না, কিন্তু আমি সেই 2022 সালে এই ব্যাগটা কিনেছিলাম। জানো তো, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার অনেক পুরনো জিনিসগুলো ইতিমধ্যে এখন ট্রেন্ডিং এ চলে বা ফর ইউতে, যেহেতু একবারে বেশি দুইবার ইউজ করা হয় না, সেক্ষেত্রে আমার জিনিসগুলো একদম নতুনই থাকে। এই তো সবকিছু কেনাকাটা করে একটু টেস্টারিতে গিয়েছিলাম। আমি বাজারে আসলে টেস্টারিতে যাবই, কারণ টেস্টারির খাবারগুলো আমার খুবই পছন্দের। জানো তো, আমি একদিনে একবারই বের হই, কিন্তু সেদিন আমি দুইবার বের হয়েছিলাম, একবার সকালে আর একবার বিকেলে। আর এই যাওয়াটা যাচ্ছিলাম একটা কাজে। জানো তো, আজকে চলে যাচ্ছিলাম প্রমোশনের একটা কাজে, যেহেতু আমি পেজে প্রমোশন বন্ধ করে দিয়েছি আমার পেজে প্রবলেম হওয়ার কারণে। তো আজকে আমি চলে গিয়েছিলাম সুতাং বাজারে, মানে শাইস্তাগঞ্জেরই একটা বাজার, কিন্তু এটা হচ্ছে সুতাং বাজার নামে চিনে। যাই হোক, আমি যেহেতু শাইস্তাগঞ্জের লোক না, এই জন্য আমি একজাস্ট লোকেশনও দিতে পারি না। তো এটা সুতাং বাজার, একদম অলিপুর থেকে মানে যাওয়ার মেন রাস্তার পাশে চায়ের আড্ডা। আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন আমি চায়ের আড্ডাতে আরো একটা ব্লগ করেছিলাম। জানো তো, আমি যাদের সাথে একবার প্রমোশনের কাজ করেছি, তো আরেকবার তারা আমার সাথে করার ইচ্ছে প্রকাশ করেছে। তো ভাইয়ার সাথে এর আগেও আমার কাজ হয়েছিল। জানো তো, ভাইয়ার হচ্ছে দুইটা বিজনেস, একটা এই শপ আর একটা হচ্ছে মাছের বিজনেস, মানে ভাইয়া অনলাইনে মাছ সেল দিয়ে থাকে। তোমরা যারা অনলাইনে মাছ নিতে যাও তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। পেজের নাম হচ্ছে মাছের হাট। তোমরা একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাচ্ছ, আর যারা সব থেকে নিতে চাচ্ছ তারা সুতাং বাজারে চলে আসতে পারো। তো কাঁকড়া থেকে নিয়ে ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, সামুদ্রিক যা মাছ আছে সবকিছু তোমরা ভাইয়ের কাছে পেয়ে যাবে। ভাইয়ের মাছগুলো একদম রিফ্রেশিং, টাটকা, একদম সামুদ্রিক মাছ। তোমরা কিন্তু অনলাইনে চালিয়ে নিতে পারো, ভাইয়া অনলাইনেও সার্ভিস দিয়ে থাকে। যারা চাচ্ছেন সব থেকে এসে দেখে তারপর নিয়ে যেতে, তাও পারবেন। ভাইয়াদের সাথে যোগাযোগ করে লোকেশন নিয়ে ডাইরেক্ট ভাইয়াদের শপে চলে যেতে পারে। ভাইয়াদের চায়ের আড্ডার বার্গারের কথা কি বলবো, জাস্ট ওয়াও। তো আজ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।